এই শীতের বিকেলে অথবা সকালে গরম গরম রুটি সাথে এই যে নিহারি হলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার রেসিপি শীতের সকালে গরম গরম রুটি সাথে নিহারি। আর এই নিহারিটা কীভাবে অল্প মশলা পারফেক্টভাবে হোটেলের মতো রান্না করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম নিহারি। এখানে 2টা গরুর পা আছে, আমি পা দুটোকে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। সাথে আমি দিয়ে দিচ্ছি একটা জয়ফল 4 ভাগের 1 ভাগ বেটে, দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং ধনিয়া বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো। মরিচটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2টা তেজপাতা। সাথে কিছু দিয়ে দিলাম গোটা মশলা, এলাচ, দারচিনি এবং লং। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে আপনারা মেখে নিতে পারেন, অথবা এভাবে যে কোনো চামচ দিয়েও মেখে নিতে পারেন। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি, যেহেতু এটাতে পর্যাপ্ত পরিমাণ তেল বের হবে রান্না করার পর, সেজন্য কিন্তু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি। এই অল্প মশলা দিয়ে আপনি কিন্তু মজা করে এই নিহারিটা রান্না করে নিতে পারেন। আমি এই নিহারিটা রান্না করব প্রেশার কুকারে, আপনারা চাইলে হাঁড়িতেও রান্না করতে পারেন। সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে। প্রেশার কুকার রান্না করে দেখা যায় 20 থেকে 25 মিনিটের ভিতরে আপনার নিহারিটা একদম পারফেক্ট রান্না হয়ে যাবে। আর এটা যেহেতু আমি প্রেশার কুকার রান্না করব, বেশি পানি দেব না, অল্প পানি দিয়ে এটাকে রান্না করে নেব। আমি এখানে 2টা পায়ের জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করেছি। আপনারা যদি নিহারি বা পা বেশি নিয়ে থাকেন তাহলে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন আমি প্রেশার কুকারে 5টা সিটি দিয়ে নেব। আপনাদের প্রেশার কুকার যদি ভালো হয়ে থাকে 4টা কিংবা 3টা দিলে হয়ে যায়। আমার এখানে 5টা সিটি দিয়েছি, তাতেই কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আর এই নিহারিটা রাতে রান্না করলে সকালে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে, অথবা সকালে রান্না করলে বিকালে খেলে কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি সিটিটা দিয়ে বন্ধ করে রেখে দেব। রাতে রান্না করেছি আমি এই নিহারিটাকে, সারা রাতের জন্য আমি রেখে দিয়েছি। সকালবেলা আমি এটাকে বাগার দিয়েছি। এই নিহারিটা রান্নার পরে যদি আপনি খাওয়ার আগে আগে বাগার দেন তাহলে কিন্তু ঘ্রাণটা আরও বেশি অনেক সুন্দর আসে। এখন সকালবেলা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এটার ভিতরটা কীরকম হয়েছে। এখন কিন্তু এই নিহারিটা অনেকটাই পাতলা থাকবে, দেখতে পাচ্ছেন। আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, তাছাড়াও কতটা তেল বেরিয়ে গেছে। আর একটাও কিন্তু একদম গলেও যায়নি, আবার একদম শক্তও থাকেনি এমন। এখন আমি এটা অন্য একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি আরও 5 মিনিটের মতো জাল করে নেব, যাতে করে ঝোলটা একটু ঘন হয় সেজন্য। এখন কিন্তু জাল করলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, গলে যাবে। যেহেতু আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে সিটি দিয়ে নিয়েছি, প্রেশার কুকারে কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। 5 মিনিট জাল করলে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। তারপর 5 মিনিট জাল করার পর আমি এটাকে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু 2টা শুকনো মরিচও দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে এসে যদি আপনারা বেশি ঘন খেতে পছন্দ করেন, আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। আটা কিংবা ময়দা দেওয়া যাবে না। আর যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু দোকানে যে বনভিটাগুলো পাওয়া যায় সেটাও কিন্তু 10 টাকা দামের একটা এনে ভিজিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মথে এর ভিতরে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর আঠালো হয়ে যাবে না, বা ঘন যেটা ভাব হবে সেটা হবে না। যদি আটা কিংবা ময়দা দিয়ে যান তাহলে কিন্তু একদম ঘন ঘন আঠালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর সাথে 2টা রসুনের কোয়া ছোট ছোট কুচি করে। এখন আমি এটাকে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তার মতো করে নেব। এই পর্যায়েও কিন্তু কোনো বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন এরকম যখন বেরেস্তা হয়ে যাবে লাল লাল, তখন আমি নিহারির ভিতরে এই পেঁয়াজের বেরেস্তাটা ঢেলে দেব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরও দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে যায়নি, আঠালো হয়নি, একদম রুটি দিয়ে খাওয়ার মতো পারফেক্ট হয়েছে। একদম পাতলাও না, আবার একদম ঘনও না। যেহেতু নিহারিতে মশলাটা খুবই কম ব্যবহার করা হয় সেজন্য কিন্তু ঘন হয় না, কোনো রকম আলুর কোনো কিছুই দেওয়া হয় না, সেই জন্য ঝোলটা একটু পাতলাই থাকে। সেজন্য আমি এখানে সবসময় কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করি। যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আমি একটা রুটি এনে
হাতের সাহায্যে পানি দিয়ে একটু গুলিয়ে দিয়ে দিই। এখন আমার রান্না করা শেষ। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। দেখতে পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটা চুলা বন্ধ করে গরম গরম রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু হোটেল থেকেও নিয়ে আসতে পারেন অথবা ঘরেও খুব সহজে নান রুটি তৈরি করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি গরম গরমই। আর দেখতেই পাচ্ছেন ঝোলের থিকনেসটা কতটা পারফেক্ট হয়েছে। এরকম ঝোল দিয়ে কিন্তু রুটি খেতে ভীষণই ভালো লাগে। আর নিহারিগুলো কিন্তু একদম প্রেশার কুকার রান্না করার ফলে একদম গলেও যায়নি, আবার একদম শক্ত থাকেনি, এমন পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর সাথে কিছু ধনিয়া পাতা এবং আদা কুচি। হোটেলে কিন্তু এভাবে করেই পরিবেশন করে। দেখতে কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।